হ্যালো ভিউয়ার্স, আমার কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে করতে। সকালে যেগুলো কাজ হচ্ছিল সব কিছু সেরে টেরে তারপর এখন আমার শাশুড়ি মা স্নানও করে নিয়েছেন আর ফুল তুলছিলেন। কারণ কি আজ হলো মঙ্গলবার, কালকে তোমাদেরকে বলেছিলাম শীতলী পুজো করবো আমরা, তো তার জন্য ফুলগুলো কিছুটা গাছও রয়ে গেছে, তো ওগুলো আমার শাশুড়ি মা তুলে নিচ্ছিলেন। ভেবেছেন আর কি ঘরের তো সেবা দেওয়া হয়ে গেছে, তো এত ফুল দিয়ে গাছে অনেকটা রয়ে গেছে, তো কিছুটা দিয়ে দিবে মন্দিরে, মানে যেখানে গিয়ে আমরা পুজো করব ওইখানে। তো তার জন্য সব কিছু নেওয়া হয়ে গেছে। আর ভোগটা ওইখানে গিয়ে সাজিয়ে দেবেন, তার জন্য সব কিছু একটা গামলার মধ্যে নিয়ে নিলেন যা যা লাগবে। আর ফুল টুল সব কিছু ধূপকাঠি মোমবাতি সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি ঠাকুর সেবা দিতেছিলাম, তো শুধু ঠাকুর সেবা দিয়ে শুধু দরজাটা লাগিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো দরজা খুলে প্রসাদগুলো নামিয়ে তারপর আমারও অনেকটাই কাজ আছে আজকে, ওগুলোই করব। কারণ পুচিসোনার স্কুলেও যেতে হবে, ওর বই এসেছে, তো তার জন্য এখন পর্যন্ত ক্লাস হয়নি, তার জন্য নিয়ে যাই না ওকে। তো তারপর আমার শাশুড়ি মাও চলে গেলেন আর আমিও আসলাম পুচিসোনার সাথে স্কুলে এসে দেখি স্কুল ছুটি হয়ে যাচ্ছে প্রায়। তো আমি গিয়ে শুধু বইগুলো নিয়ে তারপর আবার চলে আসলাম। আর এইদিকে দেখো স্টুডেন্টরা কী করছে, আমার ক্যামেরা দেখে শুধু ক্যামেরা দিকে চেয়ে চেয়ে ওরা হাসাহাসি করতেছিল। এই যে একদম একসাথে এক দল মিলেছে আর মিলে বলছিল এই যে ওই আন্টিটার কাছে মানে ক্যামেরা ভিডিও করছিল নাকি, এরকম রাখছে ক্যামেরাটা, ওরকম ওরকম করে শুধু বারবার আমাকে ঘুরে ঘুরে মানে দেখছিল। তো যাই হোক, তারপর দেখো আমার পজিশনে ওর বন্ধু পেয়ে গেছে। বন্ধু বলতে ওর ভাই, ওর যেটা তো ভাই। তো ওর কী হয়েছে, মানে ওর থেকে অনেকটাই বড়, ও ক্লাস 3-তে পড়ে আর পজিশনে জাস্ট জয়েন করবে। তো অনেকটাই বড়, কিন্তু একসাথে ছোটোর থেকে বড় হয়েছে, তো তার জন্য একসাথে বন্ধুত্বের মতো চলাফেরা করে। তো ওই যে বই পেয়ে বইগুলো ওরই হাতে, পজিশনার হাতে, আর কাঁধে ধরে ধরে যাচ্ছিল ওর বন্ধু ভাইয়ের। তো দেখতে অনেকটা ভালো লাগে। আর আমাকে বলছিল মা এখন থেকে তুমি আর আসবার কোনো দরকার নেই, আমি একা একা যেতে পারবো, একা একা আসতে পারবো। ওইরকম বলে বলে ওর বন্ধুর সাথে মানে ওর ভাইয়ের সাথে গল্প করে করে যাচ্ছিল। অনেকটাই পথ, মানে অনেকটাই দূর বলতে এতটা সামনে এতটা দূরও না, মোটামুটি একটা। তো মানে আমাদের পাড়াতেই, কিন্তু একটু ভিতরে। তো তার জন্য যেতে আসতে একটু সময় চলে যায়। আর এদিকে দেখো আমাদের বিজ্ঞ পণ্ডিত একদম রাস্তা থেকে পরে পরে আসছিল, কারণ নতুন বই পেয়ে অনেকটাই খুশি ছিল। তো তার জন্য পুরো বইটা রাস্তা থেকে দেখে দেখে আসছিল। আর টফি আমাদেরকে কিছুক্ষণ না দেখে, মানে হঠাৎ দেখছিল আমাদেরকে, আমরা কোথায় থেকে আসলাম দেখেই চমকিয়ে আমাদের পাশে এসে পড়লো। আর এই দেখো, এই যে ঘরের ভিতরে না গিয়ে ভয় পেয়েই দরজাতেই বসে গেল। তো দরজার সামনে বসেছিল, তো বললাম ঘরের ভিতরে যা, গিয়ে ভালোটাকে দেখ, গরম অনেকটাই গরম লাগছিল, বলছিলাম ফ্যানের তলায় গিয়ে বস। তো তারপর আমার কথা শুনলেন চলে গেল ভিতরে। আর আমি বই নিয়ে তোমাদেরকে শেয়ার করতেছিলাম, মানে দেখাতেছিলাম এই যে এসে পড়েছে ওর বই নেবে বলে। বলছিল না এটা আমার বই, তোমার দরকার নেই, তুমি ধরবে না আমার বই, ওইরকম বলছিল। অনেকটাই মনে খুশি হয়ে গেছে নতুন বই পেয়ে। তো তারপর যাব এখন মন্দিরে গিয়ে, কারণ পুজো হতে তো অনেকটাই দেরি হয়। তো বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য, যেখানে পুজো হচ্ছে সবাই এখানে, মানে একটা জায়গাতে সবাই মিলে একসাথে করে। আর এখানে মন্দিরই বলতে কি প্রতিমা আছে, মা শীতলার প্রতিমা আছে, তোমাদেরকে শেয়ার করব। তো পুজো শোনাকে বলছিলাম বাচ্চারা যায় না এই পুজোতে, বলেছিলাম আর কি তুই ঘরে থেকে যা। এত বছর তো ও ছিল, কারণ ওর ছোটো পিসি ছিল, তো ওর কাছেই রেখে রেখে যেতাম। এখন তো বাড়িতে কেউ নেই, ওর দাদা শুধু, তো ওর দাদার সাথে থাকবে না, ও যাবে আমার সাথে, তো তার জন্য আমার সাথে চলে গেল। তো চলতে চলতে হঠাৎ রাস্তা থেকে থেমে গেলাম, বললাম কি হয়েছে? তো বলছিল না প্যান্টটা একটু তুলে নিই উপর দিকে। আমি কেন, এত লং প্যান্ট উপরে দিয়ে তুললে কেমন লাগবে দেখতে? বলেছিলাম তাড়াতাড়ি নামা। তো তারপর ওগুলো নামালো। আর এই জায়গাটা না দেখতে আমার দিনের বেলায় অনেকটা ভয় করছিল, কারণ কি অনেকটাই জঙ্গল, দেখতেই পাচ্ছ একদম, মানে জমপুরি জঙ্গল বলে। তো ওইরকম এত ঘন জঙ্গলের মধ্যে দিনের বেলায় ভয় লাগছে, রাত্রেবেলা জানি সবাই কীভাবে যায়, আমার ওইটাই ভাবছিলাম আর কি। তো তারপর মন্দিরে এসে পড়েছি। আসার পর কিছুক্ষণ বসলাম, বসে প্রণাম করলাম, মা শীতলাকে প্রণাম করে তারপর এখানে এসে ভৈরব মন্দির আর কি, ভৈরব বাবাও আছে শীতলার সাথে, আর এই যে ভৈরব গাছ। তো এইখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে উলুধুনে দিতেছিল, তো আমি কিছু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রণাম টনাম করে তোমাদেরকে শেয়ার করতেছিলাম। তো তারপর দেখো কত ভিড়, মানে পাশ থেকে উঠলে না, চেয়ার থেকে উঠে গেলে আর এসে চেয়ার পাওয়া যায় না, ওই রকম অবস্থা ছিল, অনেকটাই ভিড় ছিল। এই যে ভিড়ের টাকাটাকি পুজো শোনা কোথায় পড়ে টরে যাবে, তার জন্য ওকে ধরে ধরে
যাচ্ছিলাম। আর এইদিকে রান্নাবান্না হচ্ছিলো, মানে সবাই উপোস ভেঙে খিচুড়ি টিচুড়ি খাবে, এগুলো রান্নাবান্না হচ্ছিলো। তো তারপর যাই হোক একটা চেয়ার পেয়েছিলাম, তারপর এই চেয়ারে বসে গেলাম আমি আর পুচুসোনা। আর এই যে দুষ্টুমি করছে, ওর সামনে ক্যামেরা অন করলে দুষ্টুমি করে। তো অঙ্কুপিসি ছিল সাথে, তো বলছিলাম এইদিকে দেখো অঙ্কুপিসি, সবাই দেখবি আপনাকে। তো তারপরে এই যে দেখতেই পারছো আমাদের মানে শীতলা মা, তো প্রতিমা, তো আমাদেরকে সামনে গিয়ে আর শ্যুট করতে পারিনি, কারণ অনেকটাই ভিড় ছিল ওই জায়গাতে। আমি পিছনে বসে বসেই শেয়ার করতেছিলাম তোমাদেরকে। এই যে দেখো ভালোটিকে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর পুজো সম্পূর্ণ মোটামুটি হয়ে গেছে। এখন যজ্ঞ হওয়ার পর অঞ্জলি হবে, অঞ্জলি হওয়ার পর ভোগ ছোটানো হবে, ভোগ নিয়ে চলে যাব বাড়িতে। তো পুজো টুজো হয়ে গেছে, তারপর ভোগ নিয়ে চলে আসলাম বাড়িতে এসে উপোস ভাঙলাম। উপোস ভেঙে তারপর এখানে পান খেয়ে বসেছিলাম কিছুক্ষণ। আর পুজোসোনা দেখো একটা বোতল নিয়েছিল, থার্মোস্টিলের বোতল, আর এইটার মধ্যে না মুখ মানে নিজের ফেসটা দেখা যাচ্ছিল। আর পুজোসোনা বলছিল মা দেখো এটাতে নিজের মানে ফেসটা দেখা যাচ্ছে। তো তার জন্য আর কি ওর সাথে একটু খেলাধুলা করলাম। আর না ভালো লাগছিল না, ও সারাদিন উপোস করে আর কীরকম লাগছিল শরীরটা, তার জন্য বসেছিলাম। তো আমার শাশুড়ি মা রেস্ট করেননি, উনি মানে প্রসাদ টসাদ খেয়ে যেগুলো জিনিসপত্র মানে ভরেছিল, বাসনপত্র যেগুলো ছিল ঠাকুরের সব কিছু মেজে গুজে রাখছিলেন। আর আমি এখানে বসে বসে তোমাদেরকে শেয়ার করতেছিলাম। আর এই দেখো কচুসোনার ঘুমটুম নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো তার জন্য আর ওকে আর ঘুমটুম পাড়াইনি। কাপড় চোপড় কিছুটা আছে, এগুলো সব কিছু তুলে ঘরটা ঝাড় দিতে হবে, অনেকটাই কাজ আছে বিকালে। আর এই দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কাজ করছেন, আর আমি এখানে বসে বসে দেখছিলাম। তো আর কিছু করা নেই, কী করবো, শরীরটাও ভালো লাগছিল না, সারাটা দিন উপোস করে আর কি কিছু করা যায়। তো ভালো লাগছিল না, তার জন্যই বসেছিলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। ঠিক যেভাবে এতদিন সাপোর্ট করে গেছো ঠিক ওই রকম সাপোর্ট করো, পাশে থেকো। আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই।